আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার হাতে একটা আপেল দেখতে পারতেছেন। দেখতে খুব সুন্দর। আচ্ছা, এই আপেলটা যদি আমি এখন খাই তাহলে কি এই আপেলটা খাওয়ার জন্য আমার শরীরের কি কোনো ক্ষতি হবে? কোশ্চেনটা অদ্ভুত না? কারণ আমরা ছোট থেকেই এইটাই জেনে বড় হয়েছি যে আপেল আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী। আমাদের সবসময় আপেল খাওয়া উচিত। ইভেন একটা কমন লাইন একটা ছিল, যেই লাইনটা আমরা সবাই জানি, অ্যান অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। তো প্রত্যেক দিন একটা করে আপেল খাওয়া উচিত যাতে আমরা ডাক্তারের কাছে না যাই। কিন্তু আমি যদি বলি আমরা ডাক্তারের কাছে এই জন্যই যাই কারণ আমরা আপেল খাই, আপনি কি বেশি অবাক হবেন? ওকে, তো চলুন এই বিষয়ে একটু আলোকপাত করা যায় যে কিভাবে একটা আপেল আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে। প্রথমে আপেলের বিষয়ে জেনে নেই। এখন পর্যন্ত ৭,৫০০ রকমের আপেল পাওয়া যায় পুরা পৃথিবী জুড়ে। অ্যাপেলকে মোস্ট নিউট্রিয়াস ফ্রুইট বলা হয়। অ্যাপেলে ভিটামিন বি টু, ভিটামিন বি6, ভিটামিন সি থাকার সঙ্গে সঙ্গে ম্যাঙ্গানিজ, ফসফরাস, পটাশিয়ামও অনেক পরিমাণে এর ভিতরে পাওয়া যায়। তো এই আপেল যদি আমি খাই আমার কি কি হেলথ বেনিফিট হতে পারে, একটা আপেল খাওয়ার ফলে আপনার কি কি লাভ হবে, আপনার শরীরে কি কি ভালো হবে, কি কি হেলথ বেনিফিট হতে পারে। প্রথম যে হেলথ বেনিফিটের কথা আমি বলবো তা হলো অ্যাপেল ডিক্রিজ দ্য রিস্ক অফ ডায়াবেটিস। জি, একটি রিসার্চে দেখা গেছে যারা প্রতিদিন আপেল খায় তাদের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 28% কমে যায়। আরে, আমি যেই কথাগুলো বলতেছি এই কথাগুলোর প্রত্যেকটার লিঙ্ক, প্রত্যেকটা রেফারেন্স ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি যদি চান তাহলে আপনি দেখে আসতে পারেন। দ্বিতীয়তে যেই লাভটা আপনার হবে যদি আপনি প্রত্যেকদিন আপেল খান তা হলো অ্যাপেল কিপ টিথ হেলথ অ্যান্ড হোয়াইট। অ্যাপেল আমাদের দাঁত পরিষ্কার এবং সুস্থ রাখতে সাহায্য করে। যখন অ্যাপেল চাবাই তখন আমাদের মুখের ভিতরে থাকা স্যালাইভার প্রোডাকশন বৃদ্ধি পায়, যার জন্য দাঁত পড়ে যাওয়ার সম্ভাবনা তো কমেই যায়, তার সঙ্গে সঙ্গে মুখের যে ব্যাকটেরিয়া থাকে অনেক পরিমাণে কমে যায়। নাম্বার 3, অ্যাপেল কিপস দ্য হার্ট হেলদি। অ্যাপেলের স্কিনে এরকম কিছু কম্পাউন্ড আছে যা আমাদের ব্লাড ফ্লো নর্মাল করে রাখে এবং হার্ট অ্যাটাকের পরিমাণ অনেকটাই কমিয়ে দেয়। 5 নম্বরে যে পয়েন্ট আমি বলতে চাই তা হলো অ্যাপেল ক্যান প্রিভেন্ট গোলস্টোন ফর্মেশন। গোল ব্লাডারে যখন পাথর হয় তখন তাকে গোলস্টোন বলে। এই গোলস্টোন হওয়ার মেইন কারণ হলো কোলেস্টেরল লেভেলের বৃদ্ধি পাওয়া। যেহেতু অ্যাপেলে হাই ফাইবার পাওয়া যায়, তাই ডেইলি যদি আমি আপেল খাই অথবা কেউ যদি ডেইলি আপেল খায় তাহলে তার এই গোলস্টোন অ্যাভয়েড করা যেতে পারে। ফের যে পয়েন্ট আমি বলবো অ্যাপেলের হেলথ বেনিফিট নিয়ে তা হলো অ্যাপেল মেইড হেল্প ইন প্রিভেন্টিং ক্যান্সার। একটি রিসার্চে দেখা গেছে যে আপেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্টে ক্যান্সারের যে সেলগুলো থাকে ওই সেলগুলোকে আর বৃদ্ধি হতে দেয় না, তা তাদের বৃদ্ধিতে বাধা দেয়। তো ডেইলি আপেল খেলে ক্যান্সারের মতো বড় বড় বেমার থেকে বেঁচে থাকা যায়। তাই এত হেলথ বেনিফিট থাকার জন্য আপেলের ডিমান্ড মার্কেটে সব সময় বৃদ্ধি হতে থাকে। আর যেহেতু আমাদের আপেল একদম লাল আর চকচকে শাইনি লাগবেই, তাই তাই আমাদের ডিমান্ড পূরণ করতে আপেলকে নষ্ট করে দেওয়া হয় বা নষ্ট করে দেওয়া হয়েছে। যে আপেল এত হেলথ বেনিফিট আমাদের দিত, এখন সেই আপেল খেলেই আমাদের শরীরের খারাপ হয়। চলুন একটু জেনে নেই কিভাবে আপেলকে নষ্ট করা হয়েছে। একটা আপেলকে নষ্ট করার মেইনলি দুইটা মেইন কারণ আছে। প্রথমত, পুরো বছর জুড়ে অ্যাপেলের ডিমান্ড বৃদ্ধি হতে থাকে। ভারতে বেশিরভাগ অ্যাপেল সেপ্টেম্বর টু অক্টোবরের ভিতর হয়ে থাকে। এই আপেলগুলো ভালোভাবে বৃদ্ধি হতে 4 থেকে 5 মাস সময় পর্যন্ত লেগে যায়। তাই এই আপেল সারা বছর জুড়ে মার্কেটে থাকা সম্ভব হয়ে ওঠে না। তাই এই আপেলগুলোকে বিভিন্ন রকমের কেমিক্যাল ব্যবহার করে এদেরকে দ্রুত বৃদ্ধি করানো হয় এবং অ্যাপেলকে কন্ট্রোল এনভায়রনমেন্টের ভিতরে রাখা হয় যাতে সারা বছর অ্যাপেল মার্কেটিং করতে পারে বা সারা বছর মার্কেটে অ্যাপেলকে প্রোভাইড করে যেতে পারে। আপেলটাকে নষ্ট করার দ্বিতীয় যে কারণটা হলো তা হলো টু সেভ অ্যাপেল ফ্রম রোটিং।
যে কোনো ফল যদি ন্যাচারালি পাকে তাহলে ওই ফলগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, পচেও যায় তাড়াতাড়ি। তো যদি আপেলকে ন্যাচারাল ভাবে পাকতে দেওয়া যায় তাহলে এই আপেলটাকে দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া সম্ভব হয়ে উঠবে না। কারণ যদি আপেলটাকে ন্যাচারাল পাকা হয় তাহলে যদি এটাকে অনেক দিন প্যাকেটিং এর ভিতর অথবা অনেক দিন রেখে অনেক দূরে পাঠানো হয় তাহলে আপেলটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, খুব দ্রুত পচে যাবে। তাই এই ফলগুলোকে মার্কেটে ভালোভাবে পাঠানোর জন্য এই ফলগুলোকে অনেক রকমের টেম্পার করা হয়। আসলে যে কোনো ফলকে ন্যাচারাল ময়েশ্চার থেকে বেশি সময়ের জন্য ঠিক রাখতে ন্যাচারাল ওয়েক্স ব্যবহার করার অনুমতি আছে, কিন্তু মার্কেটে যে কোনো ধরনের ওয়েক্স ব্যবহার করতে দেখা যায়। ইভেন আপেলকে চকচকা শাইনি করার জন্য কেউ কেউ ক্যান্ডেলের ওয়েক্সও ব্যবহার করে, যেটা আমাদের শরীরের জন্য অবশ্যই অনেক পরিমাণ ক্ষতিকর। আর বেশিরভাগ সময় এই আপেলগুলোকে ন্যাচারালি পাকার জন্য সময় দেওয়া হয় না এবং ক্যালসিয়াম কার্বনেটের মতো কেমিক্যাল ব্যবহার করে আপেলকে পাকানো হয়। যেই ওয়েক্সগুলো আপেলকে চকচকা করার জন্য ব্যবহার করা হয় ওই ওয়েক্সগুলো যদি আমাদের শরীরের ভিতরে যায় তাহলে আমাদের শরীরের অনেকগুলো ক্ষতি হতে পারে, যেরকম লিভার ডিসফাংশন, রেসপিরেটরি ইস্যু, আলসার, ইভেন ইন্টেস্টাইন প্রবলেমও হতে পারে। সঙ্গে সঙ্গে যখন ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করে আপেলকে পাকানো হয় তার জন্যও আমাদের শরীরের অনেক ক্ষতি হয়, যেরকম মেমোরি লস, নামনেস, সিজারের মতো বড় বড় বেমার হতে পারে, এই জাস্ট আপেলগুলোকে ক্রপটেড করে ফেলার জন্য। তাহলে যেই সমস্যাগুলো আমরা দেখলাম এই সমস্যাগুলোর সমাধান আমরা কিভাবে করতে পারি? এই সমস্যাগুলো তো একদিনে সমাধান করা সম্ভব নয়। এর সহজ সমাধান হলো আমাদের সবার আরো সচেতন হওয়া উচিত, আমাদের আরো এর বিষয়ে জানা উচিত। যারা আপেলের সঙ্গে কাজ করে, যারা আপেল হারভেস্ট করে, যারা আপেলের বিজনেসের সঙ্গে জড়িত, এবং আমাদের সাধারণ মানুষের ভিতরে অ্যাওয়ারনেস বৃদ্ধি করা উচিত। যাই হোক, আশা করছি আজকের ভিডিও আপনার জন্য অবশ্যই হেল্পফুল হবে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।